সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই বিশেষ লাইভে যুক্ত রয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন সাহেব এবং আরও অন্যান্য রাজনৈতিক ব্যক্তি। আজকের এই ভিডিওতে গভীরভাবে বিশ্লেষণ করা হবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি কি। তো দর্শক, চলুন একে একে আমরা বিস্তারিত আলোচনাগুলা শুনে আসি। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। যদিও বিজয় দিবসকে বিতর্কিত করার চেষ্টা করছে রাজাকারের উত্তরসূরি এবং পাকিস্তানের পালা কিছু কুকুররা, উদ্দেশ্য প্রণোদিতভাবে এরা গণমাধ্যমে প্রচার করছে বিজয় দিবস ভারতের বিজয় দিবস। বাল দিবস বুঝেন তো? বাল দিবস হইল এই 16ই ডিসেম্বরে, 16ই ডিসেম্বর আছে না, 16ই ডিসেম্বর বাল দিবস। এটা কিন্তু খুবই নিখুঁতভাবে তারা গণমাধ্যমে প্রচার করছে, কারণ বাংলাদেশকে ভেঙে তারা আবারও পূর্ব পাকিস্তান করতে চাচ্ছে। এর কারণ হচ্ছে, তারা যদি বাংলাদেশই চাইতো তাহলে বাংলাদেশ যেভাবেই স্বাধীন হয়েছে সমস্যা নাই, তারা তো এটা বাংলাদেশের স্বাধীনতা বলে সেলিব্রেট করতো এবং বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। কিন্তু তা না। আপনারা খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন, এই যে ইলিয়াস, পিনাকি, এরা কিন্তু জামাতের পালা কুকুর এবং এরা মোটা অঙ্কের টাকা নেয় পাকিস্তানিদের কাছ থেকে। এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে গণমাধ্যমে প্রচার করার চেষ্টা করছে এটা ভারতের বিজয় দিবস। 1971 সালের ভারত পাকিস্তান বাল যুদ্ধ, যে বাল যুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে। কেন ভারতের বিজয় দিবস বলবে? বিজয় দিবস তো বাংলাদেশের, কিন্তু না, কারণ তারা নিখুঁতভাবে চেষ্টা করছে বাংলাদেশকে ভেঙে আবারও পূর্ব পাকিস্তান করবে। অন্যদিকে ভারতও এখন সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। ভারতের যে প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী তার ফেসবুক পেজে উল্লেখ করেছে এটা তাদের বিজয় দিবস। এতদিন তো ভারত এটা করেনি, শুধুমাত্র গত বছর আর এই বছর করছে। কেন? কারণ ভারত দেখছে যে সরাসরি বলছে যে এটা ভারতের বিজয় দিবস, তার মানে কি ভারতের বাংলাদেশ? তারা তো এটাই করতে চাচ্ছে, ভারতের বাংলাদেশ হিসাবে উল্লেখ করে তারা আবারও বাংলাদেশের যুদ্ধ লাগিয়ে দিয়ে তারা বাংলাদেশটাকে শেষ করার ষড়যন্ত্র করছে। এখন আসেন, যদি যুদ্ধ কোনোভাবে লেগে যায় তাহলে কি পাকিস্তান আর ভারত তো অবশ্যই বাংলাদেশের জন্য ইন্টারফেয়ার করবে, তখন বাংলাদেশের মানুষের কি হবে? একবার কি কেউ ভেবেছে? এই যে রাজাকাররা, যদি তারা ভাবতো এটা বাংলাদেশের জয়, তাহলে তো ভারতের কথা উল্লেখই করতো না, বরং ভারতকে মাইনাস করে দিত এবং সুন্দরভাবে ভারতবিহীন পাকিস্তানবিহীন বাংলাদেশ গড়ার চেষ্টা করত। কিন্তু আপনারা দেখেন ওরা কিন্তু তা করছে না। কথায় কথায় বলছে ভারতের বিজয় দিবস, ভারতের 71, ভারত আর পাকিস্তানের যুদ্ধ। কেন বলছে? কারণ ওরা বাংলাদেশ চায় না। ওরা খুব ভালোভাবে বাংলাদেশকে ভেঙে পূর্ব পাকিস্তানের দিকে নিয়ে যেতে চাচ্ছে। কারণ ওরা 71 মানে না। 71 যদি না মানে 47 মানে, তার মানে এটা পাকিস্তান। একটু চিন্তা করে দেখেন, আসলে তারা ভারতের সাথে একটা যুদ্ধ লাগাতে চাচ্ছে আর বাংলাদেশকে ভেঙে আবারও পূর্ব পাকিস্তান করতে চাচ্ছে। এটাই হচ্ছে রাজাকারদের সামনের উদ্দেশ্য। আর এখন যে নির্বাচন হবে না, এই নির্বাচনে যদি কোনো রকম জামাত জয় হয় তাহলে এটাকে ভেঙে পূর্ব পাকিস্তান করা হবে। মুসলিম দেশে অনেকে বলছে এটা মুসলিমের পরাজয়, এটা মুসলিমের পরাজয় না, বরং মুসলমানরা কিন্তু এই আরেক মুসলমান পাকিস্তানিদের সাথে লড়াই করেছে। এই পাকিস্তানি মুসলমানরা আমাদের বাঙালি মুসলমানদের নির্মমভাবে হত্যা করেছে, ধর্ষণ করেছে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রাজাকাররা এবং পাকিস্তানের পালা কুত্তারা চেষ্টা করছে যে 71-এ কোনো মানুষ মারা যায়নি, কোনো ধর্ষণ হয়নি। কেন এগুলি প্রচার করার চেষ্টা করছে? 3 লাখ, 1 লাখ, 30,000, 10,000, না, কোনোটাই না। 2,000, জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2,000। এই রিপোর্টটা এখন আছে, যে কেউ নিজের চোখে সেটা পড়ে নিতে পারেন, স্পষ্ট লেখা আছে ইংরেজি। কারণ এটাকে পূর্ব পাকিস্তান বানানোর চেষ্টা, এটাই হচ্ছে বাস্তব কথা। আর বারবার বলছে ভারতের যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ, মানে ভারত যাতে ইন্টারফেয়ার করে। হ্যাঁ, এখন ভারত তো ক্রেডিট নিবেই, তাই ভারত এখন লেখে এটা ভারতের যুদ্ধ। এই যে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, ভারত কি বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে? আওয়ামী লীগ ছাড়াও তো এর আগে বিএনপি সরকার ক্ষমতা ছিল, এরশাদ সরকার ক্ষমতা ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল। তো ভারতের বাংলাদেশ যদি হতো 54 বছর এর মধ্যেই তো ভারত তাদের নিয়ে যেত। শুধু যে আওয়ামী লীগ ক্ষমতা ছিল কি তা কিন্তু না, অন্য সরকারও ছিল, কেন ভারত নিল না? আর এখন কেন ভারত এটা বলছে?
উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কুত্তারা বাংলাদেশকে ভাগ করে পাকিস্তানের দিকে নিতে যাচ্ছে এবং সামনে রাখছে ভারতের ব্যাপারটা যাতে ৭১ মুছে যায়। এটাই সত্য কথা। সজাগ থাকতে হবে আমাদের, কারণ যুদ্ধ লাগলে বাংলাদেশের মানুষের ক্ষতি হবে, বাংলাদেশ আলাদা হয়ে যাবে, আর এটাই চাচ্ছে কিন্তু তারা। এই সরকার এত সুন্দর সুন্দর উদ্যোগ নেয়, মানে আপনি না হেসেও পারবেন না, আবার না কেঁদেও পারবেন না। এই সরকার উদ্যোগ নিয়েছে আসন্ন নির্বাচনে প্রার্থীদের ৩০০ আসনে যে প্রার্থী হবে তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। আচ্ছা চিন্তা করেন তো, ৩০০ আসনে কতগুলি প্রার্থী, কতগুলি দলের প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রত্যেককে যদি এই হাতিয়ার মানে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় তাহলে কত অস্ত্র এই প্রার্থীদের হাতে যাবে, এবং এই অস্ত্র দিয়ে কত গুলাগুলি হবে, কত মানুষের প্রাণ ঝরবে। এতে কি এই যে আসন্ন নির্বাচনটা কি বাংলাদেশের সেরা নির্বাচন হবে নাকি সেরা রক্তের নির্বাচন হবে? এই যে বিগত যতগুলি নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু নির্বাচন কমিশন প্রার্থীদের কাছ থেকে অস্ত্র জমা নিয়েছে। সরকার, এই উপদেষ্টা সরকার মানে প্রধান উপদেষ্টা, যে ব্যর্থ সরকারের অপদার্থ উপদেষ্টা, সে প্রার্থীদের নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স দিবে প্রার্থীদের হাতে। একটা অস্ত্রের লাইসেন্সের জন্য তার প্রশিক্ষণের প্রয়োজন হয়, অস্ত্রটা নিজ টাকা দিয়ে কিনতে হয়, তার ট্যাক্স কমপ্লিট করতে হয়। তাহলে এগুলি কি করবে? আর অস্ত্রগুলি কি প্রার্থীরা নিজে কিনবে না সরকার কিনে দিবে? আর সরকার যদি কিনে দিয়ে থাকে এই দায়ভার মানে এই যে ব্যয়বহুল খরচ, এটা কে বহন করবে? সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জানেন যে অনেক অবৈধ অস্ত্র বাংলাদেশে আসছে। এই অবৈধ অস্ত্র আগে থেকেই এই মানে বিভিন্ন রাজনৈতিক নেতারা স্টক করেছে এই যে আসন্ন নির্বাচনে একটা গন্ডগোল করার জন্য। সরকার সেটাতে ঘি ঢেলে দিয়েছে। সরকার নিজেই এই প্রার্থীদেরকে অস্ত্রের লাইসেন্স দিচ্ছে। আচ্ছা, একটা প্রার্থী যদি অস্ত্রের লাইসেন্স নেয়, অস্ত্রটা তো এই প্রার্থী নিজে ক্যারি করবে না, সাথে একজন গার্ড রাখবে। সেই গার্ডের খরচ কে দিবে? সেই গার্ড কি অস্ত্র চালাতে প্রশিক্ষিত কিনা সেটাও একটা ব্যাপার আছে। মানে এক কথায় হচ্ছে, আপনি একটু চিন্তা করে দেখেন, একটা আসনে 20টা লোক দাঁড়ালো, স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন দল থেকে, এরকম করে আওয়ামী লীগ সহ 14 দল বাদ দেন, এখন যাদেরকে চিন্তা করা হচ্ছে, তাহলে একটা আসনে কতগুলি প্রার্থীর হাতে অস্ত্র থাকবে? মানে 19 থেকে 20 হলে তখন গুলাগুলি করবে, এবং শুধু গুলাগুলিটা এক জায়গায় ছড়ায় যাবে না, ওখানে তো একটা সিন্ডিকেট আছে। মানে যদি বিএনপির সাথে জামাতের গন্ডগোল হয় তখন জামাতের কিছু জোট আছে তাদের হাতে অস্ত্র থাকবে, আবার বিএনপির সাথে যেসব জোট আছে তাদের কাছে অস্ত্র থাকবে। তখন হবে কি জানেন, এক একজন আরেকজনের বলবে সরকার আমাকে লাইসেন্স দিছে, আমি গোলাগুলি করেছি আমার নিজের জীবন রক্ষার্থে। এটা কি ইতিহাসের সেরা নির্বাচন হবে? সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই মূল বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।